ওয়েলকাম বন্ধুরা, কুকিং বাইটসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বানাবো বেতো শাক দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। তোমাদের এখানে এই শাকটা কী নামে পাওয়া যায় যা কমেন্টে জানিও। কিন্তু এটা আমাদের এখানে বেতো শাক বলে। শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে কুচো কুচো করে কেটে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। শাকগুলো ভালো করে ভেজে পরিষ্কার করে নিতে হবে। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে তেলের মধ্যে 4টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই করব। এরপর দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে আগে থেকে নুন হলুদ মেশানো চিংড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তোমরা চিংড়িগুলো ভেজে তুলে নিয়ে পরেও দিয়ে দিতে পারো। আমি একেবারেই ভেজে নেব। এর মধ্যে চিংড়িগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবে না, চিংড়িগুলো হালকাভাবেই ভাজতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। চিংড়িগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে কেটে রাখা শাক দিয়ে দেবো। শাকের মধ্যে আমি একটা আলু দিয়েছি, শিম, বিন কড়াই, বেগুন এগুলো অল্প অল্প করে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। তোমরা এগুলো না দিতে চাইলে আলু আর বেগুনটা দিয়েই করতে পারো। শাকগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার এগুলোকে আমি ঢাকনা দিয়ে দেব মজে যাওয়ার জন্য। এবার ঢাকনাটা খুলে নেব। দেখো শাকটা কতটা কমে গেছে। এতে জল দেওয়ার দরকার নেই, এমনিতেই সব সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরেতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মশলাগুলো শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এটা ঢাকনা দিয়ে আর একটু সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। দেখো এটা প্রায় আমাদের হয়ে গেছে। অল্প অল্প জল আসছে, এটা কমে আসলেই আমি এটাকে নামিয়ে নেব। খুন্তি দিয়ে এভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখো মাখো হয়ে আসলে, জল কমে আসলে এটাকে আমি নামিয়ে নেব। এটা ভাতের সাথে, ভাত বা রুটির সাথে খেতে খুবই সুন্দর লাগে আর খুবই দারুণ একটা রেসিপি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।